গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে এই সকাল সকাল চলে এসেছি। দেখো আমাদের কাছে নীলকণ্ঠ ফুটেছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসেছি। পটল পোস্ত বা পটল বাদাম বলতে পারো। অ্যাকচুয়ালি পটল পোস্ত করতে গিয়ে পোস্তটা বাড়িতে শেষ হয়ে গেছে, তাই বাদাম দিয়ে করলাম। প্রথমে পটলটাকে এইভাবে কেটে নিয়েছি, তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু নুন হলুদটা মাখাতে হবে, যাতে নুন আর হলুদটা একটু পটলের মধ্যে ঢোকে। তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে দেখো এইভাবে আমি মাখিয়ে নিলাম। ঠিক আছে, আমি জানি না ভিডিওটা কেমন লাগবে। তারপরে কড়াইতে তোমরা তেল দিয়ে এইভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজবে, আস্তে আস্তে দিয়ে ভাজবে, বেশি জোরে করে গেলে পুড়ে যাবে। দেখো এরপর আমি নামিয়ে নেব। হয়ে গেছে ভাজা। এটা বেশি ভাজলে আবার ভালো লাগবে না খেতে। নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আমি তেল দিইনি, যা ভাজার মধ্যে ছিল ওটা দিয়েই করে তোমরা চাইলে দিতে পারো। পেঁয়াজ দিলাম প্রথমে। আমি তো কিছু ফোড়ন দিচ্ছি না, জাস্ট পেঁয়াজটাই আমার ফোড়ন হিসাবে। ঠিক আছে, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম, যেটা আমি পেস্ট যখন করেছিলাম বাদাম, ওটার মধ্যে কাঁচা লঙ্কা অনেক কটাই দিয়েছিলাম, তাই আর দিলাম না গোটা কাঁচা লঙ্কা। নামানোর আর কি আমি দেবো। ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে ব্রাউন করে। তোমরা যে যেমনভাবে চাইবে সেটা করতে পারো। অনেকে লাল লাল করতে চায়, অনেকে সাদাভাবেই খেতে চায়। এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিলে কী হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজ আর তাড়াতাড়ি লাল হয়। ভেঙে নিতে হবে একটু ভালো করে। একটু পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে, তাহলে তাড়াতাড়ি গলে যায় আর একটু লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে একটু টমেটো দেব। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো কিন্তু এর সাথে, কিন্তু আমি করিনি, আমি এমনি করছি। ভালো করে ভাজা হয়ে গেলে এবার যেটা বাদামটা বেটে রেখেছি পেস্ট, ওটা এর সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে হবে, একটু দাঁড়িয়ে থেকে নাড়তে হবে এটা, কেননা এটা লেগে গেলে তেতো লাগবে। তাই একটু জল দিলাম, যাতে একটু জলটা কমে গেছে, যাতে ধরে না যায়। তাই একটু জল মিশিয়ে দিলাম এর মধ্যে, অল্প করে দিয়েছি। এরপর আমরা এটা একটু কষা হয়ে গেলে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো অল্প করে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি। তোমরা চাইলে নাও দিতে পারো, অনেকে পছন্দ করে না, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট আমি দিয়েছি, আমার একটু ভালো লাগে। কিন্তু কাঁচা লঙ্কা তো দিয়েছি, তারাও এটা দিলাম। দিয়ে নাড়াচাড়া করলাম একটু, করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ নাড়তে হবে বন্ধু, কেননা এটা এমনই জিনিস, দাঁড়িয়ে থেকে তোমাকে নাড়াচাড়া করতেই হবে, নাহলে লেগে যাবে। এবার স্বাদ মতন লবণ, নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে যখন তেল ছাড়বে মশলা থেকে, তখন পটলগুলো দিয়ে দেবে। পটলগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে ওর সাথে একটু মিশে যায় পটলগুলো, মশলা ভালোভাবে মাখানো হয়ে যায় ওর সাথে। মাখিয়ে নিয়ে ভালো করে একটু কষে নিয়ে দেখবে কষতে মশলা থেকে তেল ছাড়বে। তেল ছাড়লেই বুঝে যাবে যে মশলাটা কষা হয়ে গেছে। তারপরে আমি যে বাটিতে বাদাম বেটে রেখেছিলাম, সেই বাটিতেই জল দিয়ে রেখেছিলাম। 1 বাটি জল এর মধ্যে দিতে হবে। বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে, কারণ একদম শুকনো নয়, আবার একদম ঝোলও নয়, একদম গায়ে গায়ে মাখা মাখা হবে। একদম
তোমরা যে যেমন চাইবে, কেউ যদি চাও এইভাবেই খেতে এইভাবেও করতে পারো, কিন্তু আমি একটু জল দিয়েছি এর মধ্যে অল্প করে। দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর 5 থেকে 10 মিনিট এটাকে ফোটাতে হবে, যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো একটু ভেতরে ঢুকবে ওর ফুটে উঠতে। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো, 10 মিনিটের মতন ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেবো ওকে। রেখে দিলাম। এবার দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। নামানোর আগে একটু সর্ষের তেল আর অল্প করে স্বাদ মতন চিনি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, যার যেমন ভালো লাগে। অনেকে ভালোবাসে না খেতে চিনি, ঝাল ঝাল ভালোবাসে, একটু চিনি দিলে স্বাদটা একটু আলাদা হয়, তাই আমি একটু চিনি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, যদি বাড়িতে কারো ফ্রেশ ক্রিম থাকে দিতে পারো, বা টক দই দিতে পারো, আরও ভালো লাগে খেতে। বাট আমি দিইনি। দেখো বন্ধুরা কালারটা অসাধারণ হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, খেয়ে আর পরে